গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আগের দিনে এক নজরে ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলো আলোচনা করেছিলাম ইন ডিটেলস, এবং তার সাথে এমসিকিউজও আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এক নজরে ভারতের লোকনৃত্য অর্থাৎ ফোক ডান্সেস অফ ইন্ডিয়া। এই ফোক ডান্সেস অফ ইন্ডিয়া থেকে তোমাদের ডাব্লিউবিপি কেপিতে কিন্তু প্রশ্ন আসে। তো আগে 1 থেকে 7 নম্বর যে ক্লাসগুলো সেগুলো তোমাদের ডাব্লিউবিপি কেপি স্পেশালি স্ট্র্যাটেজিকে, তো এগুলো তোমরা অন্যান্য পরীক্ষার জন্য করতে পারবে অবশ্যই, তবুও ডাব্লিউবিপি কেপির জন্য এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি কেপির এই প্লেলিস্টটা ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে বলে লেখা আছে, তো তোমরা ওখান থেকে গিয়ে সার্চ করো। আমাদের চ্যানেলের চলে যাও, প্লেলিস্টে গেলেই দেখতে পাবে ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে, ওখান থেকে আগের ক্লাসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই ক্লাসটা প্রতিদিন তোমাদের 7টার সময় হচ্ছে 7 AM এ, সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমাদের এই ক্লাসটা হয়, মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আমি যারা নতুন রয়েছে একবার শিডিউলটা তোমাদের বলে দিই। সকাল 7টার সময় এই ক্লাসটা হচ্ছে ডেলি ডাব্লিউবিপি অ্যান্ড কেপি স্পেশাল স্ট্যাটিক জিকে সিরিজ টপিক ওয়াইজ ক্লাস, আর এটা হচ্ছে তোমার মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত। আর শনিবারে অর্থাৎ আগামীকাল তোমরা 7টার সময় এখানে একটা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এটা সকাল 7টার সময় তোমাদের প্রত্যেক শনিবারে হবে, প্রত্যেক স্যাটারডেতে। আর 11টার সময় তোমরা মঙ্গল বৃহস্পতি শনি এই 3টে দিন ইংরাজি ক্লাস করতে পারবে সম্পূর্ণ লাইভ। চলো, পরিবর্তন ব্যাচ তোমাদের ডাব্লিউবিপি কেপির জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ পুলিশের। তো এখানে তোমাদের A to Z সবকিছু, অর্থাৎ ধরো 500টা টেস্ট সিরিজ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তারপর ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, 250+ লাইভ ক্লাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, এবং তোমরা লাইভ না করতে পারলে পরে সেটা রেকর্ডেডও করতে পারবে। এছাড়া পিডিএফ গুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইল ফোনে। তো এগুলোর জন্য তোমরা যদি আমাদের সাথে জয়েন হতে ইন্টারেস্টেড হও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে, ওখান থেকে গেলেও তোমরা জয়েন করতে পারো। আর ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নিতে পারো। এর টেলিগ্রামে গিয়ে তোমাদের সার্চ করতে হবে নলেজ অ্যাকাউন্ট, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। কেমন? ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে, থেয়ম কোন রাজ্যের লোকনৃত্য? আমরা থ্রু কোয়েশ্চেন্স এই পুরো পার্টটা পড়বো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এগুলো কোনো না কোনো বছরে, বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো থেয়ম হচ্ছে কেরালার একটা লোকনৃত্য। এটা কেরালার মালাবার অঞ্চলে প্রচলিত। থেয়ম কালিয়াত্তম নামেও পরিচিত। এর আরেকটা নাম হচ্ছে কালিয়াত্তম। এটা একটা ঐতিহ্যবাহী নৃত্য যেটা দেবী কালীকে সম্মান জানাতে করা হয় আর কি। নৃত্যশিল্পীরা তাদের মুখগুলি উজ্জ্বল রঙে আঁকার মাধ্যমে সামগ্রিক প্রভাব যোগ করে, যেমন তোমরা ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে গুগ্গা। গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য? গুগ্গা লোকনৃত্যটা হরিয়ানার একটা বিখ্যাত লোকনৃত্য। গুগ্গা নৃত্য একটি সাধক গুগ্গার স্মরণে বের হওয়া শোভাযাত্রায় সঞ্চালিত হয়। বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য? বিদেশিয়া বিহারের একটা লোকনৃত্য, বিহারের সাথে যুক্ত। এটা একটা নৃত্য নাট্য বেসিক্যালি, যেটা ভিখারি ঠাকুর তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? ভিখারি ঠাকুর তৈরি করেছিলেন। তোমরা যদি কেউ এসএসসি জিডি দাও, ঠিক আছে, এসএসসি জিডি বা এমটিএস এগুলো দাও, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু ভিতর থেকে প্রশ্নগুলো চলে আসে। তো এগুলো ওই জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কোয়েশ্চেনগুলোর পাশাপাশি এগুলো করে রাখবে সবাই। ভিখারি ঠাকুরকে ভোজপুরির শেক্সপিয়ার বলা হয়। দেখো কত ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। ভোজপুরির শেক্সপিয়ার কাকে বলা হয়? ভোজপুরির শেক্সপিয়ার বলা হয় ভিখারি ঠাকুরকে। নিম্নলিখিত কোনটি রাজস্থানের লোকনৃত্য নয়? রাজস্থানের লোকনৃত্য নয় এর মধ্যে হচ্ছে তোমার রাসলীলা। দেখো রাসলীলা হচ্ছে উত্তর ভারতের, প্রধানত উত্তরপ্রদেশের একটা লোকনৃত্য নাটক। এটা কৃষ্ণের জীবনের দৃশ্যের উপর ভিত্তি করে তৈরি। রনবাজা নৃত্য, রাতওয়াই নৃত্য, বাদালিয়া নৃত্য, পুতুল নাচ, গৌর নৃত্য, এগুলো রাজস্থানের প্রধান প্রধান লোকনৃত্য। কালবেলিয়া রাজস্থানের খুব গুরুত্বপূর্ণ একটা লোকনৃত্য। দেখো এটা রাজস্থানের একটা বিখ্যাত নৃত্য শৈলী। এখানকার সাপের মোহনীয় জাতিকে কালবেলিয়া বলা হয়, তাই একে এই বর্ণের নৃত্য বলা হয়। কাঠপুতলি নাচ, এটাও খুব ইম্পর্টেন্ট এখানকার। এটা এক ধরনের পুতুল নাচ যেটা রাজস্থানের ভাট উপজাতিরা করে থাকে, কয়েক হাজার বছর ধরে করে আসছে। এই নৃত্যে সুন্দর রঙিন পুতুল বিভিন্ন থিম আর গল্পের উপর
গল্প নিয়ে এগুলোকে পরিবেশন করা হয়। তারপরে হচ্ছে ধলো। ধলো কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে তোমার গোয়ার একটা লোকনৃত্য। গাফা, এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের লোকনৃত্য। মটকি, এটা কোন রাজ্যের লোকনৃত্য? মধ্যপ্রদেশের লোকনৃত্য। মটকি নাচ বেশিরভাগই ভারতের মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পরিবেশিত হয়। এটা একটা একক নৃত্য যেটা বিশেষ অনুষ্ঠানে মহিলাদের দ্বারা সম্পাদিত হয়। হিন্দি ভাষায় মটকি মানে হচ্ছে তোমার ছোট কলস, একটা কলসির মতো, ঠিক এরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট মাটির পাত্র। এই নাচে মহিলারা শাড়ি পরে বা অনেক অলংকারে সজ্জিত লেহেঙ্গা পরে। এই নৃত্যে মহিলারা তাদের মাথায় একটি মাটির পাত্র মানে এরকম ভাবে ব্যালেন্স করে রাখে। এরপরে দেখো মধ্যপ্রদেশের লোকনৃত্য এবং কোন উপজাতিরা পালন করে থাকে। মধ্যপ্রদেশের যে লোকনৃত্য বলতে তোমার রিনা নৃত্য রয়েছে। এই লোকনৃত্যটা দীপাবলির পরে বৈগা এবং গোন্ড উপজাতির মহিলারা পরিবেশন করেন। চাটকোরা নৃত্য, এটা কোরকু উপজাতির একটা লোকনৃত্য। তারপরে ভাগোরিয়া নৃত্য রয়েছে, এই লোকনৃত্য ভিলদের দ্বারা পরিবেশিত হয়। গণেচা নৃত্য রয়েছে, গঞ্চ নৃত্য, যেটা গন্ড উপজাতির দ্বারা পরিবেশিত হয়। বার নৃত্য, যেটা কানোয়ার উপজাতি দ্বারা পরিবেশিত হয়। লাহাঙ্গি নৃত্যটা কাইজার এবং বাঞ্জারারা পরিবেশন করে। করধ্বনি নৃত্য, এটা বিয়ের শোভাযাত্রাকে স্বাগত জানাতে বৈগা উপজাতিরা এই ধরনের নৃত্য করে থাকে। কানাড়া নৃত্য রয়েছে, যেটা মধ্য ভারত এবং বুন্দেলখণ্ডের ধোবি জাতি দ্বারা পরিবেশিত হয়। বারদ্রি নৃত্য, এই লোকনৃত্যটা গোয়াল উপজাতির সঙ্গে সম্পর্কিত। এই লোকনৃত্যে মেষপালক মানে যারা গরু পালন করে তারা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে নাচে এবং পুরস্কার পায় আর কি। সুয়া নৃত্য বলে একটা রয়েছে, এটাও বৈগা উপজাতির মধ্যে প্রচলিত। নেক্সট হচ্ছে বারদোছাম, এটা কোন রাজ্যের লোকনৃত্য? বারদোছাম, এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের একটা লোকনৃত্য। ভারতের অরুণাচল প্রদেশের হিমালয় বৌদ্ধ উপজাতিদের ঐতিহ্যবাহী একটা লোকনৃত্য। নেক্সট হচ্ছে ইয়াকসাগান বা যক্ষগণ, এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে তোমার কর্ণাটকের একটা বিখ্যাত লোকনৃত্য। ইয়াকসাগান বা যক্ষাগণ একটা ঐতিহ্যগত ভারতীয় থিয়েটার অভিনয় বা মঞ্চাভিনয়। এটা একটা মন্দির শিল্প যেটা পৌরাণিক কাহিনী এবং পুরাণকে চিত্রিত করে। নেক্সট হচ্ছে নিচের কোন নৃত্যটি পুদুচেরি লোকনৃত্য? দেখো পুদুচেরি লোকনৃত্য হয়ে যাবে আমাদের গারাদি। গারাদি নৃত্য ভারতের পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য। গারাদি নৃত্যটা হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, আর এই নৃত্যটা পুদুচেরির ভিলানুর মন্দিরে পরিবেশিত হয়। ভারতনাট্যম আর কুমি হলো তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য। যক্ষগান হলো কর্ণাটক রাজ্যের একটা জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট হচ্ছে দাপ্পু। দাপ্পু কোন রাজ্যের লোকনৃত্য? এটা তোমার অন্ধ্রপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য। এই দাপ্পু নৃত্যম এটা অন্ধ্রপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় নৃত্য। এই নৃত্যশৈলীটা একটি সাধারণ তাল বাদ্যযন্ত্র আর একটা খঞ্জনি মানে একটা ড্রামের মতো দেখতে একটা বাদ্যযন্ত্র দ্বারা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এরকম ভাবে এই নাচটার সাথে এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। তো এগুলো এটাকে বলা হয়, ড্রামটাকে বলা হয় দাপ্পু। ঠিক আছে। নেক্সট হচ্ছে গরবা। গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গরবা হচ্ছে গুজরাটের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্সেস। এটা গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য। নবরাত্রির 9টা রাত জুড়ে এই নৃত্য পরিবেশন করা হয় এবং গুজরাটের মহিলারা এটা পরিবেশন করে। নেক্সট হচ্ছে লুরি নাচ। লুরি নাচ কোন রাজ্যের লোকনৃত্য? এটা পাঞ্জাবের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরাখণ্ড। ঝোড়া নৃত্য উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত। এর উৎপত্তি কুমায়ুন অঞ্চলে। খোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? খোজাগিরি ত্রিপুরার একটা লোকনৃত্য। খোজাগিরি নৃত্যটা রাজ্যের রিয়াং সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করে। ত্রিপুরার রিয়াং সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করে। লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী হচ্ছে তোমার মহারাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। তারপরে দেখো নোটি। নোটি কোন রাজ্যের লোকনৃত্য? নোটি হিমাচল প্রদেশের একটা লোকনৃত্য। লাই হারাওবা কোন রাজ্যের লোকনৃত্য? লাই হারাওবা মণিপুরের লোকনৃত্য। এটা মণিপুরের মেইতি সম্প্রদায়ের সদস্যরা পরিবেশন করে থাকে। ঢালি কোন রাজ্যের লোকনৃত্য? ঢালি পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত লোকনৃত্য। রাজা প্রতাপাদিত্যের শাসনামলে ঢালি নৃত্যের উদ্ভব আর বিকাশ হয়েছিল। গোটিপুয়া কোন রাজ্যের লোকনৃত্য? গোটিপুয়া হয়ে যাবে তোমার উড়িষ্যা। এই নৃত্যটা 6 থেকে 14 বছর বয়সী অল্প বয়স্ক ছেলেরা আর মেয়েদের মতো পোশাক পরে পরিবেশন করে। উড়িষ্যার রঘুরাজপুর গ্রামে এটা সব থেকে বেশি জনপ্রিয়। পুনং কোন রাজ্যের লোকনৃত্য? পুনংটা হয়ে যাবে তোমার অরুণাচল প্রদেশের একটা লোকনৃত্য। রাউফ কোন রাজ্যের লোকনৃত্য?
জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে তোমার রাউফ। এই রাউফ নৃত্যটা একটা বিখ্যাত এবং প্রাচীন লোকনৃত্য, যেটা ঈদ, রমজান ইত্যাদি উৎসব উপলক্ষে এবং বসন্তের শুরুতে পরিবেশিত হয়। নেক্সট হচ্ছে নৌটাঙ্কি। নৌটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? নৌটাঙ্কি উত্তরপ্রদেশের একটা লোকনৃত্য। ফুগুড়ি, ফুগুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? ফুগুড়ি হয়ে যাবে তোমার গোয়ার একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। এই ফুগুড়ি নৃত্যটা মারাঠি আর কোঙ্কনি গানে মহিলারা পরিবেশন করে। নেক্সট হচ্ছে কোলাটাম। কোলাটাম কোন রাজ্যের লোকনৃত্য? কোলাটাম হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। তারপরে দেখো ওয়ানচু ডান্স। ওয়ানচু ডান্স কোন রাজ্যের লোকনৃত্য? এটা অরুণাচল প্রদেশের লোকনৃত্য। ওয়ানচু নৃত্য রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য, ঠিক আছে, এই অরুণাচল প্রদেশের, এবং এটা হচ্ছে ওয়ানচু উপজাতি দ্বারা উদযাপন করা ওড়িয়া উৎসবের অংশ। তারপরে ডান্ডিয়া রাস। ডান্ডিয়া রাস কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া রাস গুজরাটের ইম্পর্টেন্ট ফোক ডান্স। গুজরাটের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য হলো ডান্ডিয়া রাস, যেখানে পুরুষ আর মহিলারা দেবী দুর্গা আর দানব রাজা মহিষাসুরের মধ্যে উপহাস লড়াই করে। নেক্সট হচ্ছে লাভা। লাভা কোন রাজ্যের লোকনৃত্য? লাভা হয়ে যাবে তোমার লাক্ষাদ্বীপের। রাউত কোন রাজ্যের লোকনৃত্য? ছত্তিশগড়ের ইম্পর্টেন্ট ফোক ডান্স হচ্ছে তোমার রাউত। এই রাউত নাচা রাজ্যের যাদব কাউবয়েজ দ্বারা পরিবেশিত হয় এবং একটা গোপালক লোকনৃত্য হিসাবে পরিচিত। মানে কাউবয়েজ মানে যারা আছে গোপালক, তারা এই রাউত নাচটা পরিবেশন করেন। নেক্সট হচ্ছে কর্মা। কর্মা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের একটা লোকনৃত্য কর্মা। তামাশা। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। ধিমসা। ধিমসা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। এটা একটা উপজাতীয় নৃত্যের ধরন, যেটা মূলত অন্ধ্রপ্রদেশের পোরজা জাতির মহিলারা মানে এটা করে থাকেন। পাইকা কোন রাজ্যের লোকনৃত্য? দেখো পাইকা হয়ে যাবে তোমার উড়িষ্যা। ছু ফাট কোন রাজ্যের লোকনৃত্য? ছু ফাট হচ্ছে তোমার সিকিমের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। এটা লেপচা সম্প্রদায় দ্বারা কাঞ্চনজঙ্ঘা পর্বতের তুষারময় রেঞ্জের প্রতি শ্রদ্ধা হিসেবে পরিবেশিত হয়। তারপর হচ্ছে তোমার চিরো, যেটাকে বাম্বু ডান্সও বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বাম্বু ডান্সটা কোন রাজ্যের লোকনৃত্য? বাম্বু ডান্সটা হয়ে যাবে তোমার মিজোরামের। তারপর হচ্ছে খুপেই লিলি ডান্স। কোন রাজ্যের লোকনৃত্য? খুপেই লিলি, এটা হচ্ছে তোমার নাগাল্যান্ডের ইম্পর্টেন্ট ফোক ডান্স। নাগাল্যান্ডের পচুরি উপজাতি খুপি লিলি নৃত্যকে নাজু উৎসবের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। নংরেম কোন রাজ্যের লোকনৃত্য? নংরেম তোমার মেঘালয়ের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। খাসি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ উপজাতি এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে নংরেম নৃত্য। ফাগ কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানার লোকনৃত্য হচ্ছে তোমার ফাগ। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কৃষকদের ফসল কাটার উদযাপনের জন্য ফাগ নৃত্য পরিবেশিত হয়। জাতা জাতিন কোন রাজ্যের লোকনৃত্য? জাতা জাতিন বিহারের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। রাজ্যের কোশি এবং মিথিলা অঞ্চলের দম্পতিরা জাতা জাতির নৃত্য পরিবেশন করে। এই নৃত্য সুন্দরভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলে ধরে। চাইলাম নাচ কোন রাজ্যের লোকনৃত্য? চাইলাম নাচ হচ্ছে তোমার মিজোরামের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। চাপচারকুট উৎসবের সময় মিজোরা চাইলাম লোকনৃত্যরা পরিবেশন করে। তারপর হচ্ছে তরঙ্গমেল, এটা কোন রাজ্যের লোকনৃত্য? তরঙ্গমেল হয়ে যাচ্ছে গোয়ার লোকনৃত্য। নেক্সট বাগুরুম্বা কোন রাজ্যের লোকনৃত্য? বাগুরুম্বা আসামের একটা ইম্পর্টেন্ট ফোক ডান্স। আসাম রাজ্য আর উত্তর পূর্ব ভারতে বসবাসকারী আদিবাসী বোড়োদের একটি ঐতিহ্যবাহী নৃত্য। নেক্সট হচ্ছে ঘুমর। ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমর হয়ে যাবে তোমার রাজস্থানের লোকনৃত্য। ভিল উপজাতি দ্বারা এটা প্রবর্তিত হয়েছিল এবং পরে রাজ্যের রাজকীয় সম্প্রদায়গুলো এটা গ্রহণ করেছিল। এটা বিশেষ অনুষ্ঠানে মহিলা দ্বারা সঞ্চালিত হয় এই ঘুমরটা। তারপর হচ্ছে তোমার ঝুমুর। ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য? ঝুমুর হরিয়ানার লোকনৃত্য। দেখো এখানে এই ঝুমুর যে নাচটা, এখানে দু রকমের রয়েছে, একটা হচ্ছে ঝুমুর আর একটা হচ্ছে ঝুমর। ঝুমুরটা পাকিস্তানের বেলুচিস্তান এবং মুলতান অঞ্চলে, যেখানে এই নৃত্যশৈলীটা প্রথম আবির্ভূত হয়েছিল, মানে পাকিস্তানের বেলুচিস্তানে আর মুলতান অঞ্চলে। এই ঝুমুরটা খুব খুব ছন্দময় এবং ধীরগতির হয়। আর এই ঝুমুর একটা পারফরমেন্স বা নৃত্য পরিবেশন, যেটা প্রায়শই পুরুষদের দ্বারা করা হয়। ফসল কাটার মৌসুমের সূচনা শুরু করে এবং মানুষের আনন্দ উদযাপন করে ঝুমুর নাচ। আর এই ঝুমর যেটা বলছি, এটা মারওয়ার অঞ্চলের মহিলাদের দ্বারা পরিবেশিত একটা নৃত্য। এটা রাজস্থানের লোকনৃত্য। তো এই পর্যন্তই ছিল আজকের টপিকটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস 7টার সময় আবার আগামীকাল, সবাই জয়েন করে নিও।